এরে একজন যুবক মদিনায় যাইয়া প্রতিদিন রাসূলুল্লাহর কবর, রাসূলুল্লাহর রওজার পাশে ঘোরাঘুরি করে। হাজিরা দেয়, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। কিন্তু এই যুবকটা কান্দে আব্বা আব্বা বলে কান্দে। ওই আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ উনিও গেছেন মদিনা শরীফ হজ করতে, জিয়ারত করতে। এই শিবির রহমাতুল্লাহ তাকায় দেখে একজন যুবক রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে আব্বু। এরা শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক আমি আজ 3টা দিন লক্ষ্য করি মদিনায় যারা হজ করতেছে সবাই বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীর রওজা ঘরে আর লাব্বাইক আল্লাহুম্মা জিন্নি মিনান নার, গুনাহ মাফের জন্য কান্দে। ও যুবক, আজ 3টা দিন দেখি তুমি শুধু আব্বা আব্বা বলে কান্দরে। যুবক বলে, আপনার কাছে কি বলবো, আমি দুনিয়ার মধ্যে ছোট্ট যখন ছোট্ট মানুষটা, আমার আব্বাজান মসজিদে নামাজের জন্য যাইতো, সব মুসল্লির নামাজ শেষ করে বাইরে চলে আসতো, ইমাম সাহেব নামাজ শেষ করে বাইরে চলে আসতো, কিন্তু আমার আব্বাজান মসজিদের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ মদিনায় যাবো, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। এই স্বপ্ন নিয়েছিল। হঠাৎ আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা যায়। আব্বাজান মারা গেলেন, আমি বড় হলাম, ব্যবসা বাণিজ্য করলাম, আয় রোজগার করলাম। এরপরে আমার টাকা পয়সা হলো, আমি আজকে মদিনা জিয়ারত করতে আসছি, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে আসছি। কিন্তু আইসা দেখি আমার বাবার নামের সঙ্গে কত নাম, পরিচিত নাম পাওয়া যায়। আব্বার চেহারার সঙ্গে অনেক মানুষের চেহারা মিলে যায়, কিন্তু আমার আব্বারে খুঁজে পাই না, আব্বার কথা মনে পড়ে যায়। আজকে আমার আব্বার কত বড় মায়া লাগে। আজকে যদি আমার আব্বা জীবিত থাকতো, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে আসতে পারতো, নবীজির রওজা জিয়ারত করতো, নবীজির রওজা মুবারক জিয়ারত করতো। এই জন্য আমার আব্বার কথা বারবার মনে পড়ে যায়। আল্লাহর ওলি, এ মুসলমান শুনে নাও গো, ডাকতে বলে, যুবক পৃথিবীর মধ্যে সবার বাবা বেঁচে থাকে না, পৃথিবীর মধ্যে বাবা চলে যাবে, তুমিও চলে যাবা। যার রওজা ধরে কান্দো তিনিও ছিল এতিম। যখন নবীজির বয়স মাত্র 6 মাস, মায়ের গর্ভে বাবা দুনিয়া থেকে বিদায়। 6 বছর বয়সে মাকে হারাইছে, 6 বছরের 7 মাস বয়সে দাদাকে হারাইছে। নবীজি এতিম, এই পৃথিবীর মধ্যে আমি শিবলি রহমাতুল্লাহ এতিম। এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার মা নাই, আমি নবীর রওজায় এসে কান্দি আমার আব্বা মার জন্য। যুবক কান্দার বলে, হুজুর কত স্বপ্ন ছিল আমার বাবার মদিনায় আসবে, কত স্বপ্ন ছিল রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে, কত স্বপ্ন ছিল আমি বড় হব, আমি ইনকাম করব, আমার বাবা মদিনায় আসবে। আল্লাহ আমার বাবারে নিয়ে গেছে, আমি এতিম। আজকে আমি মদিনার রওজা ঘোরাঘুরি করি, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম, কিন্তু আমার আব্বাজানের যে কপালে হইল না। জীবনে বড় দুঃখ থাকতো না যদি শুনতে পারতাম রাসূলুল্লাহর সঙ্গে মদিনাওয়ালার আমার আব্বাজানের কবরে সাক্ষাৎ হয়ে গেছে, যোগাযোগ হয়ে গেছে, জীবনে কোনো দুঃখ ছিল না। এরে আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে, মালিক জীবনে আমার জন্য কিছু চাই না, ও আমার আল্লাহ আজকে এই যুবকটা তার বাবাকে এত ভালোবাসে, এই যুবকটা তার বাবার জন্য 3টা দিন ধরে কান্দে, চোখের পানি ফেলাইয়া মুখের মধ্যে গা হয়ে গেছে রে। এই যুবক আব্বু বলে কান্দে, বাবা বাবা বলে কান্দে। আল্লাহ এই যুবকের বাবার কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই যুবক চোখের পানিগুলো মুছে ডাকতে বলে, আল্লাহর ওলি এলহামের মধ্যে আমি শুনতে পাইলাম কে যেন ডাকতে বলে, ভালো কার কান্দেস না রে, তোর বাবার কবরের লগে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
আর এমন ছেলেরাই যায় মরণের পরে একবারও ছেলে কান্দে না। ইন্তেকালের পরে 7টা হক, ইন্তেকালের আগে 7টা হক। এই 14টা হক হলো সন্তান। এই দুনিয়ার মধ্যে মুসলমান পিতা পুত্র সন্তানের হক, মুসলমান বাবার প্রতি সন্তানের 14টা হক। এই 14টা হকের মধ্যে দুনিয়ায় জিন্দা থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। এই মৃত্যুর পরে 1 নম্বরে তাদের জন্য সবরেসানি করা, 2 নম্বর তাদের জন্য মাগফিরাত কামনা করা। ও মুসলমান, 7 নম্বরে আসতেছে মুসলমান ওরে সময় মতো সময় করে বাবা মার কবরটা জিয়ারত করা। এখন আমার দেশের সন্তানেরা কবরটাও দিয়া পর বাবার কবর ভুইলা যায়, মার কবর ভুইলা যায়। এই দুনিয়ার সন্তানেরা শুই না নাও, এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে আসার জন্য লালন পালন করতে কত কষ্ট করেছে তোমার মা বাবায়, তাদের জন্য একটু দোয়া করার সময় পাওনার যুবক। এ যুবক, আমি এই কথা বলতে চাইয়া এই জন্য বলে গেলাম, পৃথিবীর মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার সম্মান করো, তাজিম করো। বাবার খেদমত মার খেদমত বেশি বেশি করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগান ধরে বান্দা যখন ওই জান্নাতের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন যদি এই ফতোয়া দিই, বাংলাদেশে 90% আলেম ধরা পড়ে যাবে। হাই স্কুল কলেজ মাদ্রাসায় যারা মাস্টারি করে 1 নম্বরে ধরা পড়ে যাবে, কারণ বেগানা মহিলার সঙ্গে তারা চাকরি করে। এখন এই ফতোয়া দিলেই বিপদ, এই ফতোয়ার কথা বললেই বিপদ। রে মুসলমান শুনে নাও, এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম বেগানা মহিলার চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দিয়া যায়, যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে বিয়ে মুসলমান দেখা দিয়া হারাম। এই দুনিয়ার মধ্যে বেগানা পুরুষের সঙ্গেও দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করছেন, গুনাহ মাফের দরকার আছে কি না? আল্লামা কদবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করছো সমস্ত গুনার কথা মনে করিয়া বান্দা যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে গো, ওই বান্দা যখন চোখের পানি ছাড়বে কবরের কথা মনে করে, বান্দা মরণের কথা চিন্তা করে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেবে, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ গো। ও দুনিয়ার মুসলমান, জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এখানে বসে আখেরি মোনাজাতে শরীক হইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করিয়া চোখের পানি ছেড়ে যখন আল্লাহ বলে ডাক দিবে, খাস তওবা করিয়া আমার আল্লাহ জিন্দেগির কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে জান্নাতের বাগানে আসা লাভ না লস? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না লাভ না লস? আর একটু জোরে বলা যাবে না লাভ না লস? এর এই মাটু মাটি, মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি চুমা দিলে গায়ের গোনা জুড়ে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। এই মাঠবাদে আজকে যে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগামীকাল এই বাগান আর বাগান থাকবে না, আগামীকাল থাকবে একটা ধানের খেত, একটা জমিন। আজকে কোরআনের খাতির এই জান্নাতের বাগান হয়ে গেল রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে হলো বাগান। আর জান্নাতের বাগানে জাহান্নামীরা বসবে না, জান্নাতীরা পাগল হয়ে বসবে। কোন জাহান্নামী জান্নাতের বাগানে আসতে পারবে না, জান্নাতের বাগানে ঢুকতে পারবে না। দূর থেকে শুধু দেখার সুযোগটা আল্লাহ তাদের দান করবে, ভিতরে প্রবেশ
প্রবেশের হুকুম থাকবে না, ঢুকতে পারবে না। জান্নাতি পিপাসী মানুষগুলো জান্নাতের বাগানগুলো আঁকড়ে ধরবে। ও আমার আল্লাহ, আজকের এই মাহফিলের খাতিরে আমাদেরকে তুমি মাসুমের মাসুম বানায় দিও। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে রে। এই দুনিয়ার মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে রে, সন্তানের লাশ কত ভারী, বাবার লাশ কত ভারী, একমাত্র বাবাই জানে, সন্তান জানে। আল্লাহ, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন করাইলাম, কত মানুষের চিরবিদায় করে দিলাম। আল্লাহ, কখন যেন ডাক এসে যাবে, আমারও দুনিয়া থেকে চলে যেতে হবে, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলায় গো। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, আমার আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। ও মুসলমান শোনো, দিনের শুরু হলো মুসলমান ফজর, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। ও মুসলমান শোনো, এখন সুন্নাত বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো। এখন যদি জিগায় কজন মানুষ ফজরে সালাত আদায় করছো, হাতে গোনা কয়জন মানুষ উঠবে রে মুসলমান? এই নামাজের ওয়াজ দেব কাদের কাছে? কাফের মুশরিকদের কাছে। নামাজের ওয়াজ দিবে বেধর্মীদের কাছে। এখন নামাজের ওয়াজ করতে হয় মুসলমানদের কাছে, বড় লজ্জা লাগে রে মুসলমান। এ মুসলমান শুই না লও গো, এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও বান্দা, দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এখন রাসূলের প্রেমিক হইতে পারলা না, আল্লাহর গোলাম হইতে পারলা না, আল্লাহর হক আদায় করতে পারলা না। ও মুসলমান শোনো, এখন আল্লাহর হক আদায় যদি না কইরা চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তোমারে ছাড়বে না। আল্লাহর বিধান যদি না মানো মুসলমান, রাসূলের বিধান মানলা না, ইসলামের বিধান মানলা না, আবার আমি আল্লাহর বিধান মানলা না, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না। তোমার জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতু লিল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি রাখছে, একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখাই না তুলে দেখা। তোমার দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতে মৃত্যু, এর মধ্যে কোনো সন্দেহ নাই রে। দিনের শেষ করলা, দিনের মধ্যে নিয়ামত গুলো ভক্ষণ করলা, আল্লাহর সঙ্গে নাফরমানি করলা, নবীর সঙ্গে দুশমনি করলা। ও বান্দা, রাতের মধ্যে তোমার মৃত্যুতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওরে রাতের শুরু হলো মাগরিব রে মুসলমান, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। ও মুসলমান, মুসলমান বলে দাবি করো তুমি, নবীর উম্মত বলে দাবি করো রে মুসলমান। আর প্রতিদিন নবীর সুন্নাতকে ইনকার করো, নবীর সুন্নাতকে শুরু করে চলো রে মুসলমান। আল্লাহর গোলামি করতে পারো না, তুমি কেমন মুসলমান? রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি হবার আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায় আপনার সঙ্গে জান্নাতে যেতে?
সবাই এক বাক্যে বললেন, হুজুর আমরা জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, শুইনা নাও, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম রে, ওই ব্যক্তিকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চাই, নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? নামাজের দরকার আছে। ও মুসলমান, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ ছেড়ে দেয়। আজকে মুসলমানের কাছে নামাজের ওয়াজ করতে গেলে বড় লজ্জা লাগে রে মুসলমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন ইমানদার বলে দাবি করো? নামাজের প্রতি যত্ন নাই, ইমানের প্রতি যত্ন নাই। ও মুসলমান, শুধু কেমন মুসলমান তুমি আমার বুঝি আসে না রে ভাই। ও দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহর একজন গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী গো, প্রতিদিন রাসূলুল্লাহর কাছে ওয়াজ শুনে যায়। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে আমি হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। হাকিকতে তাকাইবেন নবী, মারিফতে তাকাইবেন নবী। মুসলমান, আপনার জিন্দেগি নবী, কবরের মধ্যে নবী, মিজানের মধ্যে নবী। আরে নবীর বিরুদ্ধে কথা বইলা তুমি কেমন বইলা মুসলমান বলে দাবি করো? নবী কয় হায়াতি খায়রুল লাকুম। এখন আমার দেশের কিছু মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহ যুক্ত। এখন নবীর সঙ্গে যারা মেশাল দেয়, ওই আলেম উলামা শোনো, নবীর সঙ্গে কোনো মেশাল চলে না, মেশাল চলে না। নবী বলছে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে চলাফেরা সংসার জীবন করেছি। এই জন্য আমার উম্মতের জীবন বড় ধন্য। এখন আমাদের দেশের অনেক আলেম উলামা কয় নবী আমগার মতো মানুষ। এরে আদম নবী কয়, একটু আগে দোয়া হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বাবারা শুইনা নাও, আদম কয় রব্বানা যালামনা, আমি আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আরে যারা উলামা ইকরাম আছেন, তাদের কান্ডা লাগা শোনো গো। আদম নবী নিজে বলতেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আমার প্রশ্ন, যদি কোনো ব্যক্তি আদমরে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী, মনে আসেনি বাবা? আনসারী বাড়ি গেলেন, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আপনি এত দেরি হলো কেন আপনার নবীর কাছ থেকে আসতে? নামাজ পড়ে আসতে এত দেরি হলো কেন? রাসূলুল্লাহর সাহাবী ডাক দিয়ে বলো, আমার বিবি, আমার রাসূল আজকে একটা ওয়াজ করছে, ওয়াজটা শুনতে যায় দেরি হয়ে গেছে। নবীজি ওয়াজ করছে, নবীর ওয়াজ শুনতে যায় দেরি হয়ে গেছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী, আমার নবীজি কি ওয়াজ করছে একটু আমারে শোনায়া যাও, আমার একটু বলো। এরে বাবা, সাহাবীদের বিবিরা কেমন ছিল, আমাদের বিবিরা কেমন? আজকে আমার মা বোনেরা যারা আছেন তারা ধন্য, শুনে নেন গমা। আনসারী ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহর নবী ওয়াজ করছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, জামাতের সঙ্গে বা সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে। বিবি ডাকতে বলে, স্বামী, আপনার কাছে জীবনে কোনো কিছুর দাবি করি নাই, টাকার দাবি করি না, বালাখানার দাবি করি না, জীবনে কোনো সম্পদের দাবি করি না। ছোট্ট একটা দাবি, আমার একটু সুযোগ করে দিবেন, আপনি আমার স্বামী, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি, আমিও যেন রাসূলুল্লাহর হাত ধরে রাসূলুল্লাহর সঙ্গে আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি রে। নবীজির পিছে সাহাবী প্রতিনিয়ত নামাজ আদায় করে, মুসল্লি کرام দাঁড়ায় যায়, রাসূলুল্লাহ নামাজ শেষ করে দেখে আনসারী আর দেখা যায় না। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, আমি প্রতিদিন দেখি আমার আনসারী নামাজে আসে, কিন্তু নামাজ শেষ করার পর আমি আর তারে দেখতে পাই না, দৌড়ায়া চলে যায়, মসজিদ থেকে বাইরে হয়ে যায়। সাহাবীরা বলে, হুজুর
হয়তো আনসারী দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। নবী কয় না না, আমি নবী নিজেই খবর নিব আনসারীর কি অবস্থা, আমি নবী নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নামাজ শেষ করে চলে গেলেন আনসারীর বাড়িতে। বাড়িতে যে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একবার নয় দুবার নয়, তিনবার সালাম দিলেন রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। সালামের জবাব পাইলেন না। নবীজি মন ভরা ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে চলে আসলেন। পিছন থেকে সাহাবী সালাম দেন, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। এ মদিনার পাগলেরা রে, আল্লাহর নবী বলে আনসারী রে, তুমি তিনবার সালামের জবাব দিলা, এর মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সত্যার কসম করে বলি আমি আপনার সালাম শুনেছিলাম, কিন্তু উত্তর দিতে পারি নাই। নবী কয় কেন পারলা না? বলে কেন পারি নাই, এই জবাব আমি এখন আপনারে দিতে পারবো না। যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি আপনার উত্তর দিতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেমন নবী গো? নবী বলে চলো সাহাবী চলো যায়। আল্লাহ নবীর সাহাবী নবীজিকে সঙ্গে করে বাড়ি নিয়ে গেলেন। মুসলমান শোনো, আল্লাহ নবীজিকে নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, আনসারী যাইয়া দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেখার সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পাইলেন ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বললেন সাহাবী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাদের সালাম দিয়েছিলেন আমি আনসারী এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী আনসারী রে, তুমি কি শুনাইতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করছেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তে মতো আদায় করতে পারে, আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবী গো, আমার বিবি আমার কাছে দাবি করেছে আমাদের দুজন মিলে এক টুকরা কাপড়, আমরা স্বামী স্ত্রী মিলিয়ে এক টুকরা কাপড়, আমাদের দ্বিতীয় কোনো কাপড় নাই। যখন মসজিদে আজান পড়ে যায়, নবী গো আমার বিবি এই গর্তের মধ্যে বসে যায়, উলঙ্গ অবস্থায় বসে যায়, আমি কাপড়টা পরে এক দড়ি চলে যাই নামাজের জন্য, আবার নামাজ পড়ে সালাম ফিরে এক দড়ি বাড়ি চলে আসি। আমি গর্তের মধ্যে ঢুকে যাই, ঢুকে আমি কাপড়টা খুলে আমার বিবির দিই। যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় বসার কারণে থাকার কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি তখন নামাজগত অবস্থায় ছিল, এই কাপড়টা পরে আমার নবী ডাক দিয়ে বলে আনসারী রে, তুমি আল্লাহর বিধান এমন মানো রে। ও আনসারী, এক টুকরা কাপড় দিয়া তোমরা স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করো রে আনসারী। আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই সৈয়দপুর থানার অধীনের মানুষেরা, রংপুরের বাজানেরা, আমি আপনাদেরকে বলতে চাই এই গ্রামের মধ্যে এমন কোন গরিব নাই, এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে সে প্রতিদিন ভিক্ষা করে খায়, মানুষের দ্বারে দ্বারে বেড়ায়, এই লোকটার 2-3টা কাপড় আছে, তারপরও নামাজ পড়ে না। আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া সম্ভব হবে না। সালাত সালাত সালাত, ওরে এক টুকরা কাপড় দিয়ে যদি সাহাবীরা নামাজ আদায় করতে পারে স্বামী স্ত্রী, আমরা যদি সেই নামাজের গুরুত্ব না দিই, সেই নামাজ যদি আদায় না করি, আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি রে? আমি আপনাদের এই কাছে জানতে চাই, এই গ্রামের মধ্যে কেমন গরিব আছে যারা এক টুকরা কাপড় আছে, যদিও গরিব হয় তারও একটা কাপড় উঠানো আছে।
2-4টা কাপড় আছে, তাহলে জবাব দিবেন কেমনে রে মুসলমান? কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। এই নামাজের মেহনত করছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামাজের মেহনত করছে সাহাবে একরাম, এই নামাজের মেহনত করেছে মুসাল্লাত তাবেঈনগণ, এই নামাজের মেহনত করেছে আল্লাহর ওলিগণ, এই নামাজের মেহনত করে এখন উলামা একরামগণ, এই নামাজের কি মেহনত করবে কিয়ামত পর্যন্ত আল্লাহর আশিকের দল। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এরে মুসলমান, যারা কোরআনের মধ্যে বলতে যাইয়া, কোরআন বলছে প্রতিবেশীর হক আদায়ের কথা বলতে যাইয়া, কোরআন বলছে যারা ব্যবহার করছে প্রতিবেশীর হক। আজকে যদি এই বান্দার হকের কথা, হকুল ওয়ালিদাইনি, ও মুসলমান পিতামাতার হকের কথা, এই মানুষের হকের কথা যদি আলোচনার মধ্যে যায়, লম্বা আলোচনা চলে আসবে, তবু টাচ দিতে হবে, যেহেতু প্রথম আলোচনা আমার করার জন্য বলেছে। বাড়ি থেকে একটা বলেছে অনেক বিষয়ের উপরে কথা বলতে হবে, মা বোনেরা আছে তাদের বিষয়ে একটু কথা বলবো, আমার যুবক বন্ধুরা আছে যুবকদেরকেও নিয়ে কিছু কথা বলার দরকার। কোরআন থেকে কথাগুলো বলবো, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এই মুবারক মদিনায় হজ করতে রওনা দিছে রে, মদিনায় হজ করতে যাইতেছে, পিছন থেকে ছোট্ট ছেলে ডাকতে বলে আব্বু দাঁড়াও। ছেলে বলছে আব্বা দাঁড়াও। ছেলে ডাকতে বলে বাবা কই যাও? কই মদিনায় যায়, হজ করতে যায়। বলে বাবা গো তুমি মদিনায় যাও, আমার একটু গরুর গোস্তের ব্যবস্থা করে দাও, আমার পরানে গোস্ত চেয়েছে, আমি গোস্ত খাবো গো বাবা। সুবহানাল্লাহ বলেন না? কি খাবো? গোস্ত খাবো, গরুর গোস্ত খাবো। বাবা ডাকতে বলে বাবা রে তুমি কেন গোস্ত খাইতে চাও? তুমি কি জানো না আমি মদিনায় যাচ্ছি, হজ করতে যাই, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যাই। বলে বাবা গো আমার পরানে গোস্ত চেয়েছে, আমি গোস্ত খাবো। বাবা কয় বাবা রে তোমার পরানে গোস্ত চেয়েছে, কেন চাইলো বলো? বাবা তোমার গোস্ত কারোর খাওয়া দেখছো নি? বলে বাবা গো পাশের বাড়ি, ওই বাড়িতে গিয়েছিলাম, দেখি গোস্ত রান্না করতেছে, গরুর গোস্ত। আমি তাদের বাড়িতে গেলাম, সালাম দিলাম, এরপরে একটু গোস্ত চাইলাম, একটু গোস্ত দেয় নাই। এখন আমার পরানে বড় গোস্ত চাই, আমাকে একটু গোস্ত দাও। এই কথা শুনিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবা দাঁড়াও আমি দেখে আসি। উনি গেলেন, গুটি গুটি পায়ে প্রতিবেশীর বাড়িতে গেলেন, যা বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের ভিতর থেকে উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম। কই ভাই? ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমার বাড়ি আইছেন, আমি বড় ধন্য হয়ে গেছি। আপনার মতো একজন হাজী মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি আমার বাড়িতে আসছেন, আমি বড় ধন্য। বলে আগে বলো তুমি কি মুসলমান? বলে হ্যাঁ। তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? বলে পারি। কোরআন শরীফই যারা ব্যবহার করছে প্রতিবেশীর বিষয়ে তুমি কি জানো? কয় জানি। তাহলে তোমার বাড়িতে কি গোস্ত পাকানো হয়েছে? বলে হ্যাঁ। আমার ছেলে কি চেয়েছিল? বলে হ্যাঁ চেয়েছিল। তাহলে কেন দিলে না? ও মুসলমান, আজকে আমরা অনেক টাকাওয়ালারা বাজারে যে বড় বড় মাছগুলো কিনে নিয়ে আসি, আর গরিব মানুষ তাকায় তাকায় দেখে আর আল্লাহ আমারে ব্যবসা লোক বানাইলা, বড় লোক নাকের গোড়া দিয়ে বড় বড় মাছগুলো কিনে নিয়ে যায়, জীবনে খাইতে পারলাম না। আল্লাহর দরবারে তোর নামাজ রোজা কিছু কবুল হবে না, শুই না। প্রতিবেশীরে কষ্ট যদি দিতে না পারো রে মুসলমান, এমন ভাবে রান্না করবা, এমন ভাবে তুমি এটা লইবা, এটা যেন মানুষের চোখে না পড়ে, নজরে না পড়ে। তুমি প্রতিবেশীর গোস্ত রান্না করো, এমন ভাবে ডেকে রান্না করো, এটার গিরান যেন কারণ নাকে না লাগে রে মুসলমান। আজকে অনেকের বাড়ি গোস্ত পাকায়, রাস্তা দিয়ে যায়, এত সুন্দর গিরান কয়, ওরে গরিবের ছেলে ডাক দে, আল্লাহ গরিব বানাইছো, বছরে একবারও এক পিস গোস্ত পরানে হয় না, কপালে হয় না। ওই যে আল্লাহ বলে ডাক দিছে রে বড় লোক, আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে তুই ধরা পড়ে যাবি, সারা পাওয়া সম্ভব নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে ভাই আপনি যদি মুসলমান হন তাহলে আমার ছেলেকে কেন গোস্ত দিলেন না? বাড়িতে গোস্ত পাঠাইলেন, এরপরে কেন গোস্ত দিলেন না? মুবারক বলা পর বলে আমি দিই নাই, এই জন্য আমার ভালো লাগে নাই, তাই দিই নাই। কেন দিই নাই? তোমার আমি কি করে বোঝাই? বলে ভাই বলে কি হয়েছে বলো?
বলে ভাই রে মুবারক, তুমি প্রতি বছর মদিনায় যাও, লক্ষ লক্ষ টাকা খরচ করো, আজকে আমাদের গ্রামে আপনাদের গ্রামে এমন ধনী আছে রে, তারা যদি ঠিক মতো যাকাত পরিশোধ করে, হো মুসলমান, যাকাত ফিতরাটা যদি ঠিক মতো দেয়, ওই যাকাতের টাকা দিয়ে এলাকার মানুষগুলো ধনী হয়ে যায়, সবাই খাইতে পারে, সবার অভাব অনটন দূর হয়ে যায়। এমনও মানুষ এত টাকা যাকাত হয়েছে শতকরা 2.5 টাকা। আজকে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করছো, কোটি কোটি টাকা ব্যাংকে পাচার করেছো, বিদেশে পাচার করেছো, প্রতিবেশী না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে কি জবাব দিবা? এই জবাব দিতে পারবা না, সবকিছু করে থাকবে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ও মুসলমান শুনে নাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ার কিছু নিতে পারবা না, টাকা পয়সা দন দৌড়া, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য মানুষকে ঠগাও, কার জন্য এত ক্ষমতার বাহাদুরি করো, লাফালাফি করো, গায়ের জোর দেখাও, কিছু থাকবে না, সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শুই না নাও, শুই না নাও। আল্লাহ ডাক দে বলে বান্দা শুই না লাও গো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের ভিতরে যত পানি আছে রে, সব পানিগুলো আমি আল্লাহ পুড়ে ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, সমস্ত মাটিগুলো পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি লুটতারাজ করো, কার জন্য এত ক্ষমতা আর বাহাদুরি করো? কেউ তো তোমার না। এই জমিনটা তোমার না, আসমানের মধ্যে যা কিছু আছে রে মুসলমান, ছেলে মেয়ে পরিবার ও পরিজন কেউ তোমার নয়। আর তাই তো আমি পিরাইট আলোচনার মধ্যে বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ফকে। ও আল্লাহর বান্দা, দিলের কান্ডা লাগায় শুই না ডাকতে বলে মুবারক রে, আমি প্রতিবেশীর হক জানি, তোমার ছেলেটা এসেছিল তাও আমি জানি, আমি তোমার ছেলেরে গোস্ত দিই নাই, কেন দিই নাই, কেনর জবাব আমি কেমনে দিব? আজ একটা সপ্তাহ হয়ে যায় আমার ঘরে কোনো আগুন জ্বলে না। এ মুবারক শোনো, আমি প্রতিদিন কাজের সন্ধানে বাইর হয়ে যায়, সকালবেলা ফজরের নামাজ বাদে কাজে বাইর হয়ে যায়, সন্ধ্যা গনে যায়, বাড়ি আসি, কেউ আমারে কাজ দেয় না। আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না। আজকে যখন ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বাইর হয়েছিলাম, আমার ছেলেটা ডাকতে বলে আব্বু আর মনে হয় বাঁচবো না, আর মনে হয় বেঁচে থাকবো না, বাবা গো শেষ দেখা, আর পারছি না, একটা সপ্তাহ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, বাবা গো একটু কি খাবারের ব্যবস্থা করে দিতে পারবার? ছোট ছেলে কান্দে, বড় ছেলে কান্দে, মেজো ছেলে কান্দে। আমার বিবি যখন আমার হাতের মধ্যে ব্যাগটা ধরে দিল, আমার বিবি ব্যাগটা ধরে দিয়ে বলে স্বামী, সন্তানদের আর বুঝ দিতে পারি না, প্রতিদিন পানির ভিতরে পাথর গুলো দিয়া সারাদিন ভরে জ্বালায়, আর বলি তোর বাবা আসবে রান্না করে দিব, বাবা আর কথা বলে তাদের ঘুম পাড়ায়। আজ 7টা দিন হয়ে গেল আর সন্তানেরা না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে। এই সন্তানদের পেটে খাবার নাই, সন্তানরা উঠতে পারে না। আপনার কাছে দাবি করব আজকে কিছু না কিছু খাবার নিয়ে আসবেন, কারণ আমার ছোট বাচ্চাটা একেবারে দুর্বল হয়ে গেছে। স্বামীরে, আমি আমার সন্তানদের চেহারা দেখলে সহ্য করতে পারি না, একটু খাবার নিয়ে আসবেন। আমি যখন ব্যাগটা নিয়ে বাইরে গেলাম কাজের সন্ধানে, সারাদিন কেটে গেল গ্রামে গ্রামে, শহরের মধ্যে গেলাম, কেউ আমার একটা কাজ দিল না।
কত মানুষের, কত ইহুদির বাড়ি গেলাম, খ্রিস্টানদের বাড়ি গেলাম, অমুসলিমের বাড়ি গেলাম, কেউ আমার একটা কাজ দিল না, একটু খাবার আনতে পারলাম না। যখন বিকেল হলো, আমি যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, আমার ওই মাসুম বাচ্চার কান্নাটা বারবার হৃদয়ের ভিতরে লাগতেছিল। ওই ছেলেটা আসার সময় বলতেছিল, আব্বু আর পারি না, আব্বু গো আর পারি না, আপনি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আনবেন। ওই সন্তানের কান্না আমার হৃদয় কেড়ে নিছে। আমি স্বর্ণ ব্যাগ নিয়ে যখন আসতেছিলাম, কান্নার আওয়াজগুলো বারবার আমি বাবা আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল, আল্লাহ আমি যদি আজকেও খালি হাতে ফিরে যাই, আমার মাসুম বাচ্চাগুলো খাবার চাইলে খাবার দিতে পারবো না। বাচ্চাগুলো যখন ব্যাগে ধরবে, আব্বু কিছু আনছনি, আমি কি জবাব দিব, এই চিন্তা করতে করতে আসতেছিলাম। হঠাৎ দেখি পথের মধ্যে একটা গরু মরে পড়ে আছে, আর এই গরুটার গোস্ত কুকুর শিয়ালে ভাগ করে খায়। আমি কুকুর শিয়ালগুলো তাড়ায়া দিয়ে ওই মরা গরুর গোস্ত কেটে আনছি। ওই কুকুর শিয়ালগুলো তাড়ায়া দিয়া, এ ভাই মুবারক, কুকুর শিয়ালগুলো তাড়ায়া দিয়া ওই গরু থেকে কিছু অংশ গোস্ত কেটে এনে ওই মরা গরুর গোস্ত রান্না করে আমার কলিজার টুকরা সন্তানদের খাবার দিছি। আমি এই জন্য আপনার দিই নাই, আপনি ধনী মানুষ, আপনার ছেলেরে আমি গোরা গরুর গোস্ত কেমনে খাওয়াইব, এই জন্য আমি আপনার ছেলেরে দিই নাই। এর জন্য যদি অপরাধ হয়ে যায়, আপনি আপনার কাছে আমি ক্ষমা চাই, কারণ আমার মাসুম বাচ্চাগুলো না খেয়ে মারা যায় রে, খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমি বাবা সন্তানের কান্না সহ্য